নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পদ্ম বাটা রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। দেখুন আমি এখানে বাজার থেকে আজকের ভগ্নিপথ এই যে বড় সাইজের পদ্ম বাটা নিয়ে এসেছি। তো একটা মাছকে আমি 3 পিস করে নিয়েছি, মোট 6 পিস মাছ আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে নিই। এবার উনুনটা ধরাবো, সঙ্গে থাকুন। আর এখানে আছে দেখুন কুচানো পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা, আর আছে মশলা। তো সঙ্গে থাকুন আপনারা। আমি উনুনটা এবার ধরিয়ে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হচ্ছে, আমি ততক্ষণ এখানে মাছেতে হলুদ গুঁড়ো, নুন দেওয়া আছে, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ভালো করে আমি মাছগুলো মাখিয়ে নিই। আর নুন আগে থেকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিই। এখানে আমি অল্প নুন দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আমার, তুলে নিয়েছি। আরও 3টে আছে, আমি ভেজে নেব। আরও 3টে মাছ আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। তেল আছে, আমি আর তেল দেব না। জিরে ফোড়ন দেব, জিরে, ধনিয়া, অল্প গোটা গোলমরিচ, অল্প একটু কোচানো পেঁয়াজ আধখানা। এবার আমি ভালো করে এটা ভাজবো। ভাজা হয়ে গেছে, দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি সুন্দরভাবে। অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর এখানে আছে দেখুন আমার আদা, জিরে
আর একটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দেবো। পাটটা ধুয়ে আমি একটু জল দেব। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন। আর মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা আমি ফুটতে দেবো। ঠিক আছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। আর দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা 4 টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই পদ্ম বাটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে। চলুন আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে।